স্মার্ট টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনী 9.1 নিয়ে আলোচনা করব। এই 9.1 এর জন্য আমাদের কিছু সূত্র জানতে হবে। পর্ব 1 এ আমি তোমাদের শুধু আজকে সূত্র বুঝাবো। এই 9.1 কমপ্লিট করতে গেলে আমাদেরকে মোটামুটি ভাবে 23টা সূত্র কন্ট্রোলে রাখতে হবে, অর্থাৎ মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। মুখস্থ তো রাখতে হবে, তারপরেও তোমাদের যদি কোনো টেকনিকের কোনো সমস্যা থাকে আমি এই সূত্রগুলো বুঝাই দেবো তোমাদেরকে, তাহলে তোমরা সূত্রগুলো সহজে মনে রাখতে পারবে। দেখো, আমি বললাম যে এই অধ্যায় 9.1 এই অনুশীলনটা আমাদের কমপ্লিট করতে গেলে মোটামুটি 23টার মতো সূত্র লাগে। আমি এই পর্বে তোমাদের এই 23টা সূত্র মনে রাখার একদম বেসিক একটা টেকনিক তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা এরপরেও তোমরা মুখস্থ করে নিও, মুখস্থ করলে তোমাদের জিনিসটা অনেকক্ষণ মেমোরিতে থাকে। দেখো, আমরা সময় নষ্ট না করে দেখো, আমি প্রয়োজনীয় 8টা সূত্র লিখছি। দেখো, sin θ ইকুয়াল 1/cosec θ, cosec θ ইকুয়াল 1/sin θ, অর্থাৎ sin θ হবে cosec এর বিপরীত, cosec θ হবে sin এর বিপরীত, cos θ 1/sec θ, sec θ 1/cos θ, tan θ 1/cot θ, cot θ সমান 1/tan θ। tan θ ইকুয়াল আমরা আবার জানি sin θ cos θ, আবার cot θ ইকুয়াল আমরা জানি cos θ sin θ। দেখো, ছয়টা আমাদের ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। ছয়টা কোণ আছে ত্রিকোণমিতিতে, ছয়টা কোণ আছে। এই ছয়টা কোণ আছে sin, cos, tan, cot, sec, cosec। দেখো, বিপরীত কে কার বিপরীত এটা আগে আমাদেরকে জানতে হবে। দেখো, sin হচ্ছে cosec এর বিপরীত, sin cosec এর বিপরীত, cos sec এর বিপরীত, tan cot এর বিপরীত। এই যে আমি 8টা সূত্র এখানে লেখায় রাখছি। আবার এখানে তোমাদের জোড় ত্রিকোণমিতি অর্থাৎ জোড় বিপরীত ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে এগুলো আমি লিখে রাখছি। কে কার বিপরীত? sin হচ্ছে cosec এর বিপরীত, cos sec এর বিপরীত, tan cot এর বিপরীত। দেখো, আমরা এই সূত্রগুলো নিয়ে আসার জন্য একটা সুন্দর একটা টেকনিক আমরা অবলম্বন করেছি। দেখো, আমি একটা ষড়ভুজ আঁক করেছি। ষড়ভুজ অর্থে 6টা ত্রিভুজ থাকবে, 1 2 3 4 5 6, 6টা ত্রিভুজ আমি আঁক করে নিয়েছি। এবং 6টা ত্রিভুজে আমি দেখো 6টা রেখার মাথায় আমি 6টা কোণ লিখে দিয়েছি, sin, cos, cot, cosec। আচ্ছা, তোমরা এরকম একটা খাতায় তোমরা সবাই একটা ষড়ভুজ আঁকতে পারো। আঁক করে এই মাঝখানে তোমরা 1 দিবা, এখান থেকে লেখা শুরু করবে। sin, sin এখানে যদি লেখো তাহলে sin এর বিপরীত হচ্ছে cosec। আবার তুমি cos যদি লেখো cos এর বিপরীত sec, cot যদি লেখো cot এর বিপরীত tan। আর মনে রাখবা, মাথায় রাখবা, সি দ্বারা যে কোণগুলো শুরু হয়েছে সবগুলো ডান পাশে থাকবে। সি দ্বারা যেগুলো কোণ শুরু হবে সবগুলো থাকবে ডান পাশে। আমার সি দ্বারা cos, cot, cosec সবগুলো ডান পাশে। আর বাকি যে তিনটা, sin এর উপরে থাকবে tan, tan এর উপরে থাকবে sec। মাথায় ভালো করে নাও, sin এর উপরে থাকবে tan, tan এর উপরে থাকবে sec। আর ও সি দ্বারা যে কোণগুলো শুরু হবে সেগুলো সবগুলো ডান পাশে। এখন দেখো, আমরা sin θ বের করব। দেখো, sin θ ইকুয়াল এই যে 1 লিখবো আমরা বাই, অর্থাৎ মাঝখানে চিহ্ন অর্থাৎ ভাগ, বাই cosec। এবার আমরা cosec যদি শুরু করি, cosec θ যদি শুরু করি এটা cosec হবে। cosec যদি শুরু করি তাহলে 1/sin, 1/sin। এরপরে আমরা দেখো, এবার আমরা cos যাব, cos θ, cos 1 ভাগ sec। আচ্ছা, এবার আমরা sec এ আসবো, 1 ভাগ cos। এবার যদি আমরা cot এ যাই, cot তাহলে 1 ভাগ tan। আবার যদি আমরা tan এ আসি তাহলে পাবো 1 ভাগ cos। এটা হলো না, 6টা হলো। দেখো, 1 2 3 4 5 6, 6টা হলো। বাকি 7 এবং 8টা দেখো, একটু দেখো। আমরা নিব tan, tan θ ইকুয়াল, tan θ ইকুয়াল আমরা sin ভাগ cos, sin ভাগ cos, sin ভাগ cos। অর্থাৎ tan এর নিচ থেকে শুরু হবে, tan এর নিচ থেকে sin ভাগ
sin থিটা ভাগ cos থিটা। এবার যদি আমরা cot নেই, তাহলে cot এর নিচ থেকে শুরু হবে। cot এর নিচে কি আছে? cos। তার বাম পাশে কি আছে? sin। তাহলে আমাদের 8টা আমরা জানলাম। দেখো 8টা কি জানলাম? sin 1 ভাগ cosec, cosec 1 ভাগ sin, cos 1 ভাগ sec, sec 1 ভাগ cos, cot 1 ভাগ tan, tan 1 ভাগ cot। এই যে আমাদের বিপরীত ক্রম যে আমরা লিখছি, এই বিপরীত ক্রমটা হচ্ছে আমাদের এই সূত্রগুলো মনে রাখা একটা কৌশল। এই জায়গাটুকু মনে হয় তোমরা সবাই বুঝছো, যদি না বোঝো আবার ভালো করে একটু ট্রাই করবে। দেখো আমি আবার বুঝাই দিয়েছি। প্রথমে আমরা একটা ষড়ভুজাঙ্ক করব, মাঝখানে 1 দিব। মাঝখানে 1 দিয়ে আমরা এইখান থেকে তিনটা যে সি দ্বারা যে কোণ শুরু হবে তিনটা লিখব। cos এর বিপরীত লিখব sin, বা সাইনটা আগে লিখতে পারি আমরা, sin লিখে এর বিপরীতে cosec, তারপরে cos cot। cos এর বিপরীত sec, cot এর বিপরীত tan। আমরা শুরু করব sin দ্বারা। sin 1 ভাগ cosec, cosec 1 ভাগ sin, cos 1 ভাগ sec, sec 1 ভাগ cos, cot 1 ভাগ tan, tan 1 ভাগ cot। আর tan ইকুয়াল আমরা আরেকটা জানি কি? sin ভাগ cos, cot cos ভাগ sin। আরো একটা নিয়ম আছে, দেখো আমি এটা তোমাদেরকে বলে দিচ্ছি। আরো একটা শর্ট নিয়ম আছে, দেখো আমরা আগে কোণগুলো লিখব। প্রথমে দেখো sin, তারপরে লিখব cos, তারপরে লিখব tan, তারপরে লিখব tan, তারপরে লিখব sec, তারপরে লিখব cosec। এবার আমরা উল্টা করে লিখব। এটা লিখব cosec, এটা লিখব sec, এটা লিখব হচ্ছে cot, আর এটা লিখব হচ্ছে cos, আর এটা লিখব sin। তাহলে আমরা কি করলাম? আমরা প্রথমে আগে sin থেকে cosec পর্যন্ত যাব, এবার উপর থেকে আবার cosec থেকে sin পর্যন্ত যাব। এখন কি করব? সমান দিয়ে 1 ভাগ, শুধু উপরে 1 ভাগ দিই, শুধু উপরে 1 ভাগ দিই, উপরে 1 ভাগ দিই। তাহলে আমাদের কি হয়ে গেল? sin equal 1 by cosec, cos equal 1 by sec, tan equal 1 by cot, sec equal 1 by cosec, cosec equal 1 by sin। আবার যদি আমরা এটাকে উল্টাই দেই, তাহলে এই পাশে নিয়ে আসতে হবে, sin গুলোকে এই পাশে নিয়ে আসতে হবে। তাহলে cos equal 1 by sin, সবগুলো বিপরীত হয়ে যাবে। তোমরা এটাকে যদি এই সবটাকে যদি এদিকে নিয়ে আসো, তাহলে 1 by উপরে হয়ে যাবে। তাহলে দেখবা তোমার cosec equal 1 by sin হবে। আশা করি তোমরা সবাই এই থিওরিটা বুঝতে পারছো। তাহলে আমাদের প্রয়োজন হবে, এখানে আমরা 8টা সূত্র নিয়ে আলোচনা করলাম। কয়টা? 8টা সূত্রে কি কি আছে আমরা খুঁটিনাটি এটা জানলাম। এর পরের যে স্কয়ারের, তাহলে আমাদের এই অনুশীলনীতে আমাদের 23টা সূত্র লাগবে, তার মধ্যে আমরা 8টা জানলাম। এখন আমাদের আরো অনেকগুলো সূত্র আছে। এর আগে আমরা 8টা সূত্র দেখলাম, এবার আমরা স্কয়ারের সূত্রগুলো দেখব। আমরা ষড়ভুজ 8 করব। ষড়ভুজ 8 করে যা আমাদের কোশ্চেন ছিল সেটা রাখবো, শুধু স্কয়ার দেব। sin স্কয়ার, cos স্কয়ার, cot স্কয়ার, cosec স্কয়ার, sec স্কয়ার, tan স্কয়ার 1 1 ঠিক থাকবে। এই sin এবং cos এর মাঝে যে ত্রিভুজটা বা ঘরটা আছে, এখানে অ্যারো চিহ্ন দিয়ে সমান চিহ্ন দেব। cos এর পরের যে ঘরটা থাকবে, cos এবং cot এর এখানে যোগ চিহ্ন দেব। দিয়ে cosec এবং cot এর মাঝখানে যে ঘরটা থাকবে, অ্যারো চিহ্ন দিয়ে সমান চিহ্ন দেব। 1 তো আছে। sec এবং tan এর মাঝখানে অ্যারো চিহ্ন দিয়ে স্কয়ার দেব, এবং tan এবং sin এর মাঝখানে যে ঘরটা থাকবে সেখানে আমরা কি দেব? প্লাস চিহ্ন দেব। এখন দেখো sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল কোন দিকে? টিক চিহ্নটা কোন দিকে গেছে? উপরের দিকে, তার মানে 1 এর দিকে নির্দেশ করবে। তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল 1। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এখান থেকে আরো আমরা তিনটা সূত্র বের করব। ধরো এটা 1, এটা 2, এটা 3। 4 নম্বরে আমরা যাই। দেখো এবার দেখো, তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল কি হলো? 1। এবার দেখো 1
প্লাস কট 1 প্লাস কট কার দিকে নির্দেশ করছে কোসেকের উপর 1 প্লাস কট ইকুয়াল কোসেক 1 প্লাস কট স্কয়ার থিটা ইকুয়াল কোসেক স্কয়ার থিটা এবার দেখো sin tan প্লাস 1 tan প্লাস 1 কার দিকে নির্দেশ করছে সেকের উপর এখান থেকেও আমরা হচ্ছে দুইটা সূত্র নির্ণয় করতে পারবো দেখো 5 6 থাকলো তাহলে tan প্লাস দেখো ভালো করে tan প্লাস 1 কার দিকে নির্দেশ করছে সেকের উপরে তাহলে সেকে চলে যাব আমরা তাহলে tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল sec স্কয়ার থিটা এখান থেকেও আমরা আর দুটো বের করব দেখো আবার আমি ভালো করে বুঝাচ্ছি তীর চিহ্ন যার দিকে নির্দেশ করবে সেই দিকে আমাদের যাবে sin স্কয়ার প্লাস cos কার দিকে গেছে 1 এর উপর তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল 1 1 প্লাস cot 1 প্লাস cot কার দিকে গেছে cosec এর উপর তাহলে 1 প্লাস cot স্কয়ার ইকুয়াল cosec আবার দেখো tan প্লাস 1 tan প্লাস 1 কার দিকে গেছে sec এর উপর তাহলে 1 tan প্লাস tan স্কয়ার প্লাস 1 ইকুয়াল sec স্কয়ার এখন আমরা এখান থেকে আরো বাকি এর দুটো বের করব দেখো কিভাবে বের করব আমরা যদি সাইনটাকে এখানে রেখে দেই তাহলে 1 cos থেকে যায় মাইনাস হয়ে যায় cos স্কয়ার থিটা কি বললাম আমরা সাইনটাকে রাখলাম 1 ঠিক থাকলো এটা কিন্তু প্লাস ছিল ডান দিকে চলে গেলে মাইনাস হয়ে যায় আবার দেখো আমরা cos কে রাখি cos স্কয়ার থিটা ইকুয়াল তাহলে আমরা পাবো 1 মাইনাস sin স্কয়ার এবার দেখো আমরা যদি 1টাকে রাখি তাহলে 1টাকে রাখলে আমাদের প্রথমে cosec স্কয়ার থিটা এটা কিছু পার করে দিই তাহলে মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1 আবার যদি আমরা cotটাকে রাখি দেখো cot যদি রাখি তাহলে cot স্কয়ার থিটা ইকুয়াল cosec স্কয়ার থিটা মাইনাস 1 আবার এটাকে যদি 1টাকে রাখি তাহলে আমরা কি পাবো tan স্কয়ার আমরা পাবো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1 আবার যদি আমরা শুধু tan স্কয়ার যদি বের করতে যাই তাহলে আমরা পাবো sec স্কয়ার থিটা মাইনাস 1 দেখো যখন আমরা প্রথমে sin স্কয়ার প্লাস cos স্কয়ার বের করে নিব তারপরে যে দুটো সূত্র আছে আমরা নিজেই বের করতে পারবো আবার যদি 1 প্লাস cot স্কয়ার আমরা বের করতে পারি তাহলে পরের দুটো সূত্র আমরা নিজেই কমপ্লিট করতে পারবো tan স্কয়ার থিটা প্লাস 1 যদি আমরা নিয়ে আসতে পারি তারপরে দুটো আমরা নিজেরাই বের করতে পারবো খুব সহজে আমরা এই ষড়ভুজের মাধ্যমে আমাদের সূত্রগুলো আমরা মুখস্থ করতে পারবো এর আগে আমরা 8টা সূত্র মুখস্থ করলাম এখন 9টা 8 আর 9 17টা আমাদের হয়ে গেছে আর বাকি 5টা সূত্র আমরা মুখস্থ করব সেটা সহজে মনে রাখার নিয়ম হচ্ছে কি দেখো আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকবো ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ ধরো এটা হচ্ছে A এটা B এটা হচ্ছে C এটা হচ্ছে সমকোণ মানে আমরা জানি 90 ডিগ্রি সমকোণ মানে আমরা জানি 90 ডিগ্রি তো এখন দেখো 90 ডিগ্রি আর এটা ধরে একটা থিটা কোণ এটা ধরে থিটা কোণ থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব থিটা কোণের বিপরীত বাহু লম্ব তাহলে লম্ব হচ্ছে এখানে AB আর সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ মনে রাখবে কোণের যে কোনো কোণ এখানে যদি আমি কোণ নিতাম এটা যদি আমার থিটা কোণ হইতো তাহলে এই থিটা কোণের বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব যেহেতু আমি এখানে থিটা কোণ নিয়েছি C এটাকে যদি আমি থিটা কোণ ধরছি তাহলে থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব আর সমকোণের বিপরীত বাহু অতিভুজ এটা মাথায় রাখবে থিটা কোণের বিপরীত বাহু লম্ব আর সমকোণের বিপরীত বাহু অতিভুজ তো চলো আমরা আরেকটু টেকনিক খাতায় অঙ্কগুলো করি দেখো সাগরে লবণ অনেক সহজে মনে রাখার নিয়ম দেখো সাগরে লবণ অতি দিলেও হয় বা অনেক দিলেও হয় অতি দিলাম সাগর হচ্ছে সাইন লবণ লম্ব লতে হচ্ছে লম্ব আর অতিতে অতিভুজ তাহলে আমরা sin থিটা লিখতে পারি sin থিটা ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ লম্ব ভাগ অতিভুজ তাহলে আমাদের sin থিটার বিপরীত কোণ কি ছিল sin থিটার বিপরীত ছিল
কোসেক, তাহলে কোসেক থিটা ইকুয়াল আমরা এটা চেঞ্জ করে দিতে পারবো, তাহলে অতিভুজ ভাগ লম্ব। যেহেতু কোসেক হচ্ছে সাইনের বিপরীত, তাহলে সাইন সমান আমাদের মেমোরিতে রাখতে হবে, সাইন সমান হচ্ছে সাগরে লবণ অতি। সাগর হচ্ছে সাইন, লবণ হচ্ছে লম্ব, অতি হচ্ছে অতিভুজ। এবার আমরা কসের ক্ষেত্রে যাব। কস, কবরে ভূত অনেক, কবরে ভূত অতি বা অনেক, যাই হোক, কবর বলতে কস, ভূত বলতে ভূমি, অতি বলতে তো জানো অতিভুজ। তাহলে আমরা কস সমান পাবো, কস থিটা ইকুয়াল পাবো ভূমি ভাগ অতিভুজ। তাহলে কসের বিপরীত কি সেক, তাহলে সেক থিটা আমরা পাবো, সেক পাবো আমরা হচ্ছে অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ ভাগ ভূমি। দেখো এখানে আমরা চারটা বের করলাম। কবরে ভূত হবে, প্রথমে আমরা সাইন দ্বারা শুরু করব। সাইন অর্থ হচ্ছে সাগরে লবণ অতি, সাগর অর্থ হচ্ছে সাইন, লবণ লম্ব, অতিভুজ অতিতে অতিভুজ। তাহলে সাইন পাবো আমরা লম্ব বাই অতিভুজ বা লম্ব ভাগ অতিভুজ। তাহলে সাইনের বিপরীত কি এটা আমাদেরকে আগে জানতে হবে। সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তাহলে কোসেক যেটা সাইন আছে সেটা উল্টাই যাবে, তাহলে অতিভুজ বাই লম্ব। কবরে ভূত হবে, কবর অর্থ হচ্ছে কস, ভূত মানে ভূমি, অতি মানে অতিভুজ। তাহলে cos থিটার সমান আমরা জানি ভূমি ভাগ অতিভুজ। তাহলে এটাকে আমি cos এর বিপরীত sec থিটা, তাহলে sec যখন আমরা লিখব তখন অতিভুজটাকে দেব উপরে, ভূমিটাকে দেব নিচে। এরপরে আসো টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। টেরাতে আছে ট্যান, লতে লম্ব, ভূত মানে ভূমি। তাহলে ট্যান আমরা কি বললাম, দেখো ট্যান থিটা ইকুয়াল লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি। আচ্ছা ট্যানের বিপরীত আমরা জানি, ট্যানের বিপরীত হচ্ছে কট, ট্যানের বিপরীত কট। তাহলে কট সমান আমরা এখানে লিখতে পারি, কট সমান লিখতে পারি আমরা ভূমি ভাগ লম্ব, ভূমি ভাগ লম্ব। তাহলে আমরা 17টা পাইলাম এর আগে, এবার পাইছি আমরা 6টা। দেখো এটা ধরো 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার, আর এটা হচ্ছে 6। তাহলে সূত্র 6 23। আমি ভিডিও শুরু করার প্রথমেই বলছিলাম আমরা 23টা সূত্র নিয়ে আলোচনা করব। এই 23টা সূত্র আমরা যদি কমপ্লিট করতে পারি তাহলে আমাদের এই অনুশীলনের অঙ্কগুলো একটাও ঠেকবে না। তো দেখো তোমরা এই ক্ষেত্রে তোমরা শুধু শর্টগুলো মনে রাখবে, যেমন সাগরে লবণ অনেক, কবরে ভূত অতি, টেরা লম্বা ভূত। এই তিনটা যদি তোমরা মনে রাখতে পারো আর বিপরীত ক্রমগুলো যদি তোমাদের জানা থাকে তোমরা সহজেই পাইতে পারো। অর্থাৎ সাইন লম্ব বাই অতিভুজ, কোসেক অতিভুজ বাই লম্ব, cos থিটা ভূমি বাই অতিভুজ, sec থিটা অতিভুজ বাই ভূমি, tan থিটা লম্ব ভাগ ভূমি, cot থিটা ভূমি ভাগ লম্ব। আশা করি তোমরা আমার এই আজকের যে প্রথম পর্বের 9.1 এর যে প্রথম পর্বটা ছিল এই পর্বের তোমরা থিওরিগুলো বুঝতে পারছো। সূত্র আমরা কিভাবে লিখলাম, কিভাবে আমরা মনে রাখবো, কিভাবে আমরা বের করব, একটু তোমরা মাথার ব্রেনটাকে একটু খেলা করবা, তাহলে তোমরা সহজে এগুলো অ্যানালাইজ করতে পারবা। সবথেকে তোমাদের ভালো উপায় কি, তোমাদেরকে পাঠ্য বইয়ে যে দেওয়া আছে বা আমার ভিডিও দেখে তোমরা এগুলো নোট করে নিয়ে এগুলো মুখস্থ করো। আসলে মুখস্থ বিদ্যার উপরে আর কোনো কিছু নেই। আমি শুধু শর্ট টেকনিক তোমাদেরকে শিখিয়ে দিলাম অনেক সহজে মনে রাখার জন্য, এবং তোমার জন্য ভিডিওটা হেল্পফুল হয়, অর্থাৎ তুমি যেন খুব ইন্টারেস্টিং সহকারে মানে আনন্দের সঙ্গে তুমি ভিডিওটা দেখে আনন্দের সঙ্গে তুমি এগুলো মনে রাখতে পারো। এই কারণে আজকে আমি তোমাদেরকে এই ভিডিওটা দিলাম। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে, বারবার করে তোমরা দেখবে। আসলে পড়ালেখা কি অঙ্ক জিনিসটা হচ্ছে কি, তুমি যদি অঙ্কের সঙ্গে ভালো করে একটা সেতু বন্ধন বা প্রেম করতে না পারো তাহলে কিন্তু তুমি অঙ্ককে ভয় করবে। আর এই ভয়টাকে জয় করার জন্যই আমি তোমাদের নিয়মিত ভিডিও দিচ্ছি, যাতে আমার ভিডিওগুলো দেখে তোমরা অনুপ্রাণিত হও এবং অঙ্কগুলো তোমরা সহজে মনে রাখতে পারো। আশা করি আমার ভিডিওগুলো সবার ভালো লাগবে। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে খুব ভালো লেগে থাকে, তোমাদের যদি কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সকলকে।